इंडिया मार्केट इनभेस्ट माइंडसेट আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। ইরেডা ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি লিমিটেড। তো ইরেডা কোম্পানিটাকে দেখলে দেখাবে, দেখুন আজকের দিনে প্রায় 2.5% কাছাকাছি একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে, যেখানে এই কোম্পানিটা রিনিউয়েবল সেগমেন্টে ফাইন্যান্স প্রোভাইড করে এবং একটা পিএসইউ কোম্পানি। কোম্পানিটা তার হাই থেকে অনেকটা নিচে রয়েছে। হাই কত মেরেছে? 310। সেখান থেকে কোম্পানিটা এখন ট্রেড করছে কত? 169-এ। তো এই কোম্পানিটা আজকের দিনে রেজাল্ট ডিক্লেয়ার করেছে। তো চলুন অ্যাট ফার্স্ট রেজাল্টটা দেখে নিই। আমরা কোম্পানির কনসোলিডেটেড নাম্বারে চলে এসেছি। রুপিস কি আছে? রুপিস ইন কার্ভে রয়েছে। ওকে, সিকোয়েন্স দেখবো। সিকোয়েন্স কি বলছে? সিকোয়েন্স বলছে 6.24 এক বছর আগে, 3.25 আগের কোয়ার্টারে, 6.25 এই কোয়ার্টারে। আমরা এবার কি দেখবো? এবার ইনকাম। তো কোম্পানিটার টোটাল ইনকাম দেখলে দেখা যাবে যে টোটাল ইনকাম কি বলছে, যে এক বছর আগে কোম্পানিটার ইনকাম ছিল 1510, আগের কোয়ার্টারে 1914, এই কোয়ার্টারে 1959। তো ইয়ারলি জাম্প করেছে অনেকটা, কিন্তু কোয়ার্টারলি সামান্য জাম্প করেছে বলতে পারেন। যেখানে কোম্পানিটার খরচা, এবার চলুন এবার খরচা দেখে নিই। তো টোটাল এক্সপেন্সেস কি বলছে? টোটাল এক্সপেন্সেস যে এক বছর আগে কোম্পানিটা 1034 খরচা করেছিল, আগের কোয়ার্টারে 1284, এই কোয়ার্টারে 1655। তো খরচা কিন্তু কোয়ার্টারলি অনেকটা বেড়েছে, ইয়ারলি তো বেড়েছেই। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায়। তো অপারেটিং প্রফিট কি বলছে? তো অপারেটিং প্রফিট বলছে দেখুন, যেটা ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্টের আগে পাওয়া যায়। এক বছর আগে 475, আগের কোয়ার্টারে 629, এই কোয়ার্টারে 304। তো কোম্পানির অপারেটিং প্রফিট কিন্তু ইয়ারলি কমেছে আর কোয়ার্টারলি হাফ হয়ে গেছে। কেন? কারণ খরচাটাকে কোম্পানি কিন্তু কন্ট্রোল করতে পারেনি। এবার আমরা কি দেখব? প্রফিট ফর দ্য পিরিয়ড। তো প্রফিট ফর দ্য পিরিয়ড দেখলে দেখা যাবে, দেখুন কোম্পানি এক বছর আগে 383, আগের কোয়ার্টারে 501, এই কোয়ার্টারে 246। তো কোম্পানি প্রফিট ইয়ারলি অনেকটা কমেছে, কোয়ার্টারলি হাফ হয়ে গেছে। তাহলে বলতে পারেন কিন্তু কোম্পানির কোয়ার্টার ওয়ানের যে রেজাল্ট প্রেজেন্ট করেছে সেই রেজাল্ট কিন্তু মোটেও ভালো হয়নি, অনেকটাই কিন্তু ফল দেখা গেছে প্রফিটের মধ্যে। এই খারাপ রেজাল্টের মধ্যে একটা জিনিস ভালো পাওয়া যাচ্ছে কি, যে ইরেডার শেয়ার ইন ফোকাস অন গেটিং গভর্নমেন্ট নোট টু রাইজ ফান্ড ভায়া ক্যাপিটাল গেইনস বন্ড। তো গভর্নমেন্ট কী করতে চাইছে? ক্যাপিটাল গেন বন্ডস দিয়ে তারা ফান্ড রাইজের কথা ভাবছে। কারণ এনবিএফসি কোম্পানি, তো এই কোম্পানিটার মেন হচ্ছে ফান্ড। যত ফান্ড কোম্পানিটার হাতে থাকবে তত কিন্তু ফান্ডটা ইউটিলাইজ করতে পারবে, কোম্পানির বিজনেস বাড়বে। তো এত কিছুর মধ্যে এখন দেখার বিষয় যে কালকে মার্কেট কিভাবে রিয়্যাক্ট করে এই রেজাল্টের বেসিসে বা এই নিউজের বেসিসে। টাটা গ্রুপের একটা দিগ্গজ কোম্পানি টাটা এলএক্সি। তো আজকের দিনে এই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে, দেখুন আজকের দিনে কোম্পানিটা 0.26% একটা ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে। তো এই কোম্পানিটা আজকের দিনে রেজাল্ট ডিক্লেয়ার করেছে। তো চলুন অ্যাট ফার্স্ট কোম্পানিটার কোয়ার্টার ওয়ানের রেজাল্ট কীরকম করেছে সেটা আগে দেখে নিই। আমরা কোম্পানির রেজাল্টে চলে এসেছি। রুপিস কি আছে? রুপিস ইন ল্যাকে রয়েছে। সিকোয়েন্সটা দেখে নেবো। সিকোয়েন্স কি বলছে? সিকোয়েন্স বলছে যে জুন 24, এক বছর আগে মার্চ 25, আগের কোয়ার্টারে জুন 25, এই কোয়ার্টারে। আমরা যদি কোম্পানির ইনকাম দেখি, তো টোটাল ইনকাম, তো ইনকাম কি বলছে? ইনকাম বলছে এক বছর আগে কোম্পানিটা 95,853, আগের কোয়ার্টারে 95,140, এই কোয়ার্টারে 93,056। তো ইয়ারলি দেখলে দেখাবে কোম্পানির ইনকাম সেটা কিন্তু অনেকটা পড়েছে, কোয়ার্টারলিও পড়েছে। তো ইনকাম পড়েছে। চলুন এবার খরচাটা দেখে নিই। তো খরচা দেখলে দেখা যাবে টোটাল এক্সপেন্সেস দেখলে দেখা যাবে যে কোম্পানি এক বছর আগে 70,614 লাখ খরচা করেছে, আগের কোয়ার্টারে 72,995, এই কোয়ার্টারে 73,422। ইনকাম ইয়ারলি কমেছে, কোয়ার্টারলি কমেছে, খরচা ইয়ারলি কোয়ার্টারলি বেড়ে গেছে। তো বুঝতেই পারছেন যে কোম্পানির অপারেটিং প্রফিট কী হতে পারে। তো আমরা যদি প্রফিট দেখি, অপারেটিং প্রফিট ঠিক তার নিচেই রয়েছে। দেখলে দেখা যাবে এক বছর আগে 25,239, আগের কোয়ার্টারে 22,144, এই কোয়ার্টারে 19,634। তো দেখলে দেখা যাবে কোম্পানির প্রফিটও কিন্তু ইয়ারলি কোয়ার্টারলি ব্যাপকভাবে পড়েছে। তো এবার ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্টের পরে নেট প্রফিট। তো নেট প্রফিট দেখলে দেখা যাবে যেটা কোম্পানির ঘরে ঢোকে, দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে 18,407, আগের কোয়ার্টারে 17,241, এই কোয়ার্টারে 14,436। তো নেট প্রফিটও কিন্তু ইয়ারলি কোয়ার্টারলি খুব বাজেভাবে পড়েছে।
এখানে আর্নিং পার শেয়ারও তাই বলছে 29.56, এক বছর আগে আগের কোয়ার্টারে 27.68, এই কোয়ার্টারে 23.18। তো কোম্পানির রেজাল্ট কিন্তু মোটেও ভালো হয়নি। তো এই জায়গায় দাঁড়িয়ে দেখলে দেখা যাবে, দেখুন এস্টিমেটকে কিন্তু এই কোম্পানিটা মিস করেছে। জানতো যে কোম্পানির রেজাল্ট খারাপ হবে, কিন্তু যেটা এক্সপেক্টেড ছিল সেখান থেকেও কিন্তু কোম্পানি খারাপ হয়েছে, তো এস্টিমেটকে মিস করেছে। তো এখন দেখার বিষয় যে মার্কেট আগামীকাল এই রেজাল্টটাকে কি করে নেয় এবং এই কোম্পানিটাকে পানিশ করবে নাকি এখান থেকে ভালো মুভমেন্ট দেখাবে। টাটা মোটরস, টাটা গ্রুপের আরেকটা দিগ্গজ কোম্পানি, বা বলতে পারেন ইলেকট্রিক ভেহিকেলসের নাম্বার 1 কোম্পানি ইন্ডিয়ার মধ্যে, যেখানে কোম্পানিটাকে দেখলে দেখা যাবে, দেখুন কোম্পানিটা 0.39% একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো এই কোম্পানিটাকে নিয়ে একের পর এক খারাপ নিউজ পাওয়া যাচ্ছিল। তো এই খারাপ নিউজের মধ্যে কিন্তু একটা ভালো নিউজ এই কোম্পানিটা নিয়ে এসছে, যেখানে এই কোম্পানিটাকে আজকের দিনে পজিটিভ মুভমেন্ট দেখাতে সাহায্য করেছে। নিউজটা কি? টাটা নেক্সন ইভি কত 45 কিমি পার আওয়ার। তো এই কোম্পানিটা নতুন মডেল বের করেছে যেখানে খুব ভালো সার্ভিস দেবে এবং তার পাশাপাশি বলছে লাইফ টাইম ব্যাটারির ওয়ারেন্টি, যেখানে টাটা মোটরস অ্যাট ফার্স্ট ইলেকট্রিক ভেহিকেলস ভারতের মার্কেটে নিয়ে এসেছিল এবং কোম্পানিটা খুব ভালো বিজনেস করছিল বলে কোম্পানিটা খুব ভালো ওপরের দিকে উঠেছে। তো এখন কম্পিটিশান বাড়ছে, কারণ তাদের কম্পিটিটররা তারাও কিন্তু মার্কেটে ইলেকট্রিক ভেহিকেলস নিয়ে এসছে। তো স্বাভাবিকভাবেই নতুন কিছু ভেরিয়েন্ট তো দরকার হবেই। তো কোম্পানিটা কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে লাইফ টাইম ব্যাটারি ওয়ারেন্টির কথা বলছে এবং ভালো গতিবেগের কথা বলছে। তো এই ভালো নিউজের জন্য কিন্তু আজকের দিনে দেখলে দেখাবে কোম্পানিটা হালকা হলেও ভালো মুভমেন্ট দেখিয়েছে, পজিটিভ মুভমেন্ট। দেখুন স্যার, এই যে নিউজটা নিয়ে আলোচনা করছি না, এই নিউজটা কিন্তু পুরোপুরি জেফ্রিস অর্থাৎ দিগ্গজ গ্লোবাল ব্রোকিং হাউস, তারা এই 3টে কোম্পানি নিয়ে রিসার্চ করেছে এবং এই আপডেটটা দিয়েছে। কোন 3টে কোম্পানি? এশিয়ান পেন এবং HUL ও বরুণ বেভারেজ, এই 3টে কোম্পানি। তাদের নাম দিচ্ছে ফলেন অ্যাঞ্জেল, অর্থাৎ কন্টিনিউয়াসলি কিন্তু তারা পড়ছে। তো এখানে তারা কি বলছে, জেফ্রিজ বলছে যে টপ কন্ট্রা বিড, অর্থাৎ নেক্সট 12 মান্থের জন্যে তারা কিন্তু একটা কন্ট্রা বিডের আইডিয়ার কথা বলছে নেক্সট 12 মান্থের জন্যে। অর্থাৎ এই কথায় বোঝা যাচ্ছে জেফ্রিজ বলছে যে নেক্সট 12 মান্থ অর্থাৎ 1 বছরের জন্য এই 3টে কোম্পানি আপনারা বাই করতে পারেন। এটা কে বলছে? জেফ্রিজ বলছে। দেখুন স্যার, দ্য ব্রোকারেজ ফার্ম আপগ্রেড করেছে রেটিং কাকে নিয়ে? এশিয়ান পেন্টকে নিয়ে আন্ডার পারফরমেন্স থেকে বাই। কেন তারা এই কথা বলছে? কারণ এই 3টে কোম্পানি আন্ডার ভ্যালু রয়েছে। বলছে যে এশিয়ান পেন্ট, গ্রাসিম যে বিড়লা ওপাস যে পেন্ট এসছে, তারা মার্কেটে আসার পরে কিন্তু এশিয়ান পেন্টের ফল দেখা গেছিল। কেন? কারণ বিড়লা ওপাস মার্কেটকে ক্যাপচার করার জন্য তারা কি করছিল, তারা কম প্রাইসে মার্কেটে কিন্তু তারা ক্যাপচার করার জন্য প্রোডাক্ট ছাড়ছিল, যার জন্য এশিয়ান পেন্ট অনেকটা লসের সম্মুখীন হয়েছে এবং রেভিনিউ প্রফিটেবিলিটি দুটোই কমেছে। তো কোথাও যেন এখন বিড়লা ওপাসের গেম শেষ, কারণ এত লসে যদি তারা মাল ছাড়তে থাকে তাহলে কিন্তু কোম্পানিটা আস্তে আস্তে মুছে যাবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কারণে এশিয়ান পেন্টকে নিয়ে তারা বাই রেটিং দিচ্ছে এবং টার্গেট দিচ্ছে 2830। এবং তার পাশাপাশি HUL, যেহেতু মার্কেটে লিকুইডিটির অভাব ছিল, তো গভর্নমেন্ট RBI মার্কেটে প্রচুর পরিমাণে লিকুইডিটি বুস্ট করেছে এবং মানুষের কাছে পারচেসিং ক্ষমতা এসছে এবং রেট কাটও হচ্ছে, যার ফলে হিন্দুস্তান ইউনিলিভার এই কোম্পানিটাকে নিয়ে তারা বুলিশ এবং এই কোম্পানিটাকেও তারা বাই করার কথা বলছে নেক্সট 12 মান্থের মধ্যে জন্য। আর স্যার বরুণ বেভারেজকে নিয়ে একই কথা বলছে, যেখানে ক্যাম্পাকোলা, রিলায়েন্সের ক্যাম্পাকোলা আসার ফলে কিন্তু ইন্ডিয়ার মধ্যে কম্পিটিশন কন্টিনিউয়াসলি বেড়েছে। তো বাড়ার জন্য এই কোম্পানিটার ভ্যালুয়েশন এখন চিপ ভ্যালুয়েশনে পাওয়া যাচ্ছে। তো এই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটাকেও তার জন্যে কিন্তু জেফ্রিস অ্যাট্রাকটিভ প্রাইসের কথা বলছে, পাওয়া যাচ্ছে এরকম বলছে, এবং তার পাশাপাশি 12 মান্থের জন্য বাই করে চলার কথা বলছে। দেখুন স্যার, এই যে নিউজটা বললাম না, এটা কিন্তু টোটালি জেফ্রিসের অ্যানালাইসিস। তো সেই জায়গায় দাঁড়িয়ে শুধু জেফ্রিস বলছে বলে আপনারা বাই করবেন একদম নয়, আপনারা নিজেরা ভালো মতন অ্যানালাইসিস করবেন, রিস্ক বুঝবেন, তারপরে গিয়ে বাই করার কথা চিন্তা ভাবনা করবেন। আর এই ভিডিওটাকে কেউ প্লিজ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করে তারপরে বাই করবেন, কারণ আপনার কষ্টের টাকা স্যার নিচে আসলে বা ডুবলে কিন্তু আপনারই ডুববে।